অনেকদিন পর আসলাম একটা ভিডিও নিয়ে। হয়তো তোমরা ভাবছো মনে হয় কোথায় গেল? ভিডিও এতদিন থেকে ভিডিও দিচ্ছে না কেন? সত্যি কথা বলতে প্রচুর বিজি। অ্যাকচুয়ালি এখন আমার অফিস টাইমিং চেঞ্জ হয়ে গেছে। সকাল থেকে যেতে হচ্ছে। সকাল 8:30 থেকে 8টার মধ্যে আমার ঘর থেকে বেরোতে হচ্ছে। তার মধ্যে আমি ভিডিও কি করে করি ভাবো? সকালবেলা উঠেই নিজের তো ফ্রেশ-ট্রেশ হওয়ার থাকে। ভিডিও করার কোনো টাইমই পাচ্ছি না। তারপর মাঝখান থেকে বিজি আরকি। তোর উপর গেলাম বাইরে থেকে আসলাম। তারপর মানে কোথাও ভিডিও করার কোনো টাইমই নেই আরকি। তো এই ভিডিওটা রেখেছি আমি কিছুদিন আগের থেকেই রেখেছিলাম ভিডিও করে। মানে সেদিন আর টাইম পাই নাই। তো সেদিন রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করব বলে ভাবলাম যে আজকে তোমাদের সাথে আজকে ১ম ঝিঙে বেরোলো। বছরের ১ম ঝিঙে মা আনলো আজকে। তো সেজন্য ভাবলাম মাছ দিয়ে ঝিঙে দিয়ে করব। তো ঝিঙে দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকের কাছে নাকি ঝিঙে ভালো লাগে না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ঝিঙে খেতে। ঝিঙে দিয়ে মাছ দিয়ে খুবই খেতে ভালো লাগে। তো সেজন্য ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিরকমভাবে রেসিপি বলতে কি মানে কিরকমভাবে নরমালি বানাই তোমাদের সাথে শেয়ার করব। বলে ভিডিও করেছিলাম। ভিডিও করে আর যে এডিট করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর আমার হচ্ছে না। আর আমার চ্যানেলের তো যা অবস্থা হয়ে রয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে এখন মনে হচ্ছে আমি মানে কি করব এখন? আমি চ্যানেলটাকে রাখবো নাকি কি করব মানে বুঝতে পারছি না আরকি। তো যাই হোক তো ফাইনালি এখন আমি অল্প সময়ের মধ্যে টাইম করলাম। টাইম করে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। করে আর কালকে তো শনিবার দেখি কাল থেকে যদি কিছু ভিডিও করতে পারি তাহলে ট্রাই করব করার জন্য। কিন্তু অন্যদিন আমি কি করে ভিডিও করি আমি এটাই মানে বুঝতে পারছি না কি করি। কারণ আমার সকাল থেকে স্টার্ট হয়ে গেছে এখন কাজ। আর বিকেলবেলা এখন টিউশনও এখন আমার হয়ে গেছে ২ ব্যাচ মানে টিউশনও বেশি হয়ে গেছে টাইমিং। আর এখানে হয়ে গেছে আবার সকাল থেকে কাজ। তো এখন আমি ভিডিও কি করে দিই আমি এটা বুঝতে পারছি না। তো যাই হোক তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন করে বানাচ্ছি। আর এই দেখো এটা মাছই ছিল, এটা কাতলা মাছ ছিল। কাতলা বলতে ছোট কাতলা ছিল আর লোকাল কাতলা ছিল। তো মা পেয়েছেন কাতলা মাছটা যে লোকাল কাতলা ছিল বলে মা নিয়ে এসেছেন। তো লোকাল কাতলা নিয়েছেন যখন ভাবছেন যে ইয়েও নিয়ে নিই যে কি ঝিঙ্গাটা নিয়ে নিই। ঝিঙে বছরে নতুন বেরোয়েছে, ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগবে। তো এখানে একে করে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর ১ম এ সকাল থেকে ভিডিও করব ভেবেছি। করেছি কিন্তু ওরকম প্রপারলি হয় নাই বলে আর করতে পারিনি। তারপরে ভাবলাম যে না শুধু রান্নাটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু রান্নাটাও তো শেয়ার করে কতক্ষণ আমি রাখলাম মানে কতদিন ২-৩ দিন আগের ভিডিও কিন্তু এটা। আর যে শেয়ার করব আমি এডিট করব সেটা আমি টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক আজকে ফাইনালি সুযোগ পেলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো সেজন্য শেয়ার করলাম তোমাদের সাথে। কালকে থেকে দেখি কালকে তো শনিবার। দেখি কালকে থেকে যদি পারি তাহলে রেগুলার দেওয়ার ট্রাই করব আবার। সেটা বলব না আমি রেগুলার যেহেতু পারি যদি তাহলে রেগুলার দেব। আর না হয়তো কারণ আমি চ্যানেলটা খুলেছি তো সেটাকে আমার চালাতে হবে। আর না হয়তো আর কিছু করার নেই। তো যাই হোক কথা বলতে আমার রান্নাও হয়ে গেছে। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করলাম। তো ভাবলাম এই শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কেন ভিডিওস দিচ্ছি না সেজন্য তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। ঝিঙে দিয়ে, আলু দিয়ে সঙ্গে ধনেপাতা দিলে তোমরা যারা খেয়েছো সবাই তো জানোই খুবই টেস্টি হয়। তো খুবই টেস্টি হয়েছিল। তো এই ব্লগটা এতটুকুই ছিল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা।